পাহাড়ের এক সংগ্রামী নারীর নাম রমিতা ত্রিপুরা। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের আদি ত্রিপুরা পাড়ার বাসিন্দা তিনি। জীবন একসময় স্বাভাবিকই ছিল। স্বামী লেদামণি ত্রিপুরা হাটে হাটে মোড়ক কেটে বিক্রি করে সংসার চালাতেন। কিন্তু প্রায় ৫ বছর আগে হঠাৎ অসুখে বদলে যায় সবকিছু। চোখের আলো হারান লেদামণি, সঙ্গে পঙ্গুত্ব। আজ তিনি শুয়ে বসেই দিন কাটান। সেই মুহূর্ত থেকেই শুরু হয় রমিতার একক যুদ্ধ, সংসার বাঁচানোর, স্বামীকে বাঁচিয়ে রাখার যুদ্ধ। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সংসারের হাল ধরতে রমিতা তুলে নেন স্বামীরই পেশা। রাত গভীর হলে শুরু হয় মোরগ ড্রেসিংয়ের কাজ। ভোরে রান্না শেষে নিজের হাতে স্বামীর মুখে খাবার তুলে দিয়ে ছুটে যান সাপ্তাহিক হাটে। রোববার পানছড়ি, মঙ্গলবার ভাইবোনছড়া আর বৃহস্পতিবার লোগাং বাজার। এই ৩ হাটেই তার সংগ্রামের ঠিকানা। দুপুরে বাড়ি ফিরে আবার শুরু হয় আরেক লড়াই। স্বামীকে গোসল করানো, পরিষ্কার করা, ঘর গুছানো। এত কিছুর পরও তার মুখে নেই অভিযোগ। শান্ত গলায় বলেন, আমার ছেলে নেই, একটাই মেয়ে, তার বিয়ে দিয়েছি, এখন স্বামীই আমার সব। আমি এইটা বিক্রি করে ৩-৭টা মিলে বেশি হয় না, মানে ১,০০০-১,৫০০ মতন হয়। আর আমার স্বামীকে চিকিৎসা করাতে হয়, আমার ওখান থেকে সব খরচ হয়, কিস্তি দিতে হয়, খেতে হয়। আর বাসায় আর আমার ছেলেও নাই, আর আমার মেয়ে একটা আছে, ওকে বিয়ে দিয়ে ফেলেছে। আমার স্বামী চোখে দেখে না, হাঁটতে পারে না, চলতে পারে না। এটা নিয়ে আমার স্বামী যেটা নিয়ে চলি, এটা নিয়ে আমি খাই, কিস্তি চালাই, ঘর সংসার চালাই, স্বামীকে ওষুধপত্র চালাই। আর আমার রোজগার করার মতো কেউ নাই, শুধু আমি একা। আমি রাত জেগে রাত্রে ১২টা বাজে জেগে মুরগিগুলা ড্রেসিং করি। ওইটা বিক্রি করে দিনে যায় আমার ২টা ১টা বাজে। আমি এখানে মুরগিগুলো বিক্রি করে যাই। ওই বাসায় গিয়ে স্বামীকে ওই পানি খাওয়াতে হয়, পায়খানা করাতে হয়, গোসল করাতে হয়, রান্না বান্না করতে হয়, অনেক কষ্টে আছি। আর উনি যে হাঁটতে চলতে পারে না, কি করবো আর। ওকে তো আমি ছাড়া কেউ নাই দেখার মতো, একটা ছেলেও যে নাই যে ওকে দেখার মতো, বাসায় কেউ নাই। অনেক কষ্ট চলতেছি আমি এটা নিয়ে। এই মোরগ বিক্রি করে আমার সংসার চলে, এটা ছাড়া আমার কোনো উপায় না। আমি বাড়িতে অন্য কাজে কাজকর্ম করতে পারি না, এটা দিয়ে আমার সংসার চলে। মোরগের ব্যবসা চলে ঋণের টাকায়। চিকিৎসা, ওষুধ আর সাপ্তাহিক কিস্তি মিটিয়ে হাতে কিছুই থাকে না। গড়ে হাল ধরার জন্য এখন কেউ নাই। এখন কাকিকে পরিশ্রম করতে হয়, বাজারে বাজারে গিয়ে মুরগি বিক্রি করতে হয়, ঘরের কাজ সামলানো, বাইরের কাজ সব কিছু কাকিকে করতে হয়। বেচারা ওনার ছেলেও নাই, বাড়ির অবস্থাও এমন ভালো না, চাল দিয়েও পানি পড়ে, অসহায় মানুষ, অসুস্থ, ছেলে সন্তানও নাই। সব কিছু কাকিকে করতে হয়, ঘরের কাজগুলো, রোজগার, বাইরের কাজ, ঘরের কাজ। আমরা একসাথে মুরগি ব্যবসা করি, আমার মানি লাগে। তারপর উনি বাসার মধ্যে অসহায়, ওনার স্বামী প্রতিবন্ধী, চোখে দেখে না। তারপর কিস্তি আছে, এই জন্য উনি এখন বাধ্যমূলক এক মুরগি ব্যবসা করতে হয়। খুব কষ্ট করে চলতেছে। তবুও পাহাড়ের এই নারী থামেননি। ভালোবাসা আর দায়িত্বের শক্তিতেই প্রতিদিন নতুন করে দাঁড়ান রমিতা ত্রিপুরা, নীরবে নীরবে, অবিরাম।